ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে থাকছে মুগ পুলি পিঠা। এই পিঠা গরম গরম খেতে খুবই মজার। আমার চ্যানেলে 100-এর অধিক মজার মজার পিঠার রেসিপি দিয়েছি, আশা করি আপনারা দেখবেন। চলুন তাহলে শুরু করি। রসে ভেজা মুগ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে অল্প ভেজে নেব। কালারটা ঠিক রাখার জন্য মিডিয়াম লোতে আমি ভাজবো। ডালটাকে 2 মিনিট আমি ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে সিদ্ধ হতে দিয়েছি। এই ফাঁকে মুগ পুলি পিঠার ভিতরে পুরটা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানে 2 চা চামচ ঘি দিয়েছি, আর দিচ্ছি 1 কাপ চিকন করে গ্রেট করা নারকেল। চিনি দিচ্ছি 1/4 কাপ, চুলার জাল লোতে রেখেছি। এবারে দিচ্ছি 1 পিঞ্চ বা 1 চিমটি লবণ, 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে নাড়ছি। দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। চিনির পানিটা শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এদিকে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। ঘন ক্ষীরের মতো হবে। এখন চালের আটা দিচ্ছি 1 কাপ। চালের আটা ধীরে ধীরে মিশাচ্ছি। অল্প চালের আটা থেকে গেল। 1 কাপ নিয়েছিলাম আমি। এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট পর হালকা গরম থাকতে নেড়ে নিচ্ছি। ডালে পানি বেশি হলে চালের আটা পরিমাণে বেশি লাগবে। ডালটা কত মসৃণভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। ছোট একটা লই নিয়ে হাতে বাটির মতো করে নিলাম। এবারে ভিতরে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, সেই পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি, নকশা করে নিচ্ছি। এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 22টা পিঠা তৈরি করে নিলাম। বাকি নারকেলের পুর দিয়ে আরও 22টার মতো পিঠা হবে। আপনারা এই পরিমাণ পিঠা তৈরি করলে পুরের সব উপাদানগুলো অর্ধেক করে নেবেন। পিঠাগুলোর উপর যেন ড্রাই না হয়ে যায়, তার জন্য একটা সুতি কাপড় পানিতে ভিজিয়ে ভালোভাবে চেপে নিয়ে পিঠাগুলোকে ঢেকে রাখছি। এখন পিঠাগুলো তেলে ভাজার আগে পিঠা চিনির শিরায় ভেজানোর জন্য শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য এবার চুলায় ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চিনি দিচ্ছি 3/4 কাপ। শিরাটা একতার হবে না, কিন্তু আঠালো ভাব আসলে চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে ফ্রাই প্যানে চুলায় তেল দিচ্ছি। তেল হালকা গরম হলে পিঠা ছাড়ছি। কড়াইয়ের হাতল ধরে পিঠাগুলো ঝাঁকিয়ে দিচ্ছি। খুব বেশি হিটে ভাজবো না, পিঠা বেশি হিটে ভাজলে ফেটে যায়। যদি কোনো পিঠা ফেটে যায় বা মুখ খুলে যায়, সেটাকে তেল থেকে আলাদা করে নেবেন। গোল্ডেন কালার হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হালকা গরম আছে। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। যদি কেউ শিরাতে রাখতে চান তাহলে শিরার পরিমাণটা একটু বেশি করবেন। আমি এখানে হালকা মিষ্টি রাখার জন্য পিঠাগুলোকে স্ট্রেনারে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর পিঠাগুলো প্লেটে উঠিয়ে নিলাম। দেখেন পিঠাগুলোর ভিতরটা কত সুন্দরভাবে রস ঢুকেছে। পিঠার চেপে দেখাচ্ছি।
এই পিঠা খেতে অনেক অনেক টেস্টি। আপনারা কমেন্টে লিখবেন, কমেন্ট পেলে আমি খুব খুশি হব। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।